mongo tingi nangaroi tingi kingi tanga mangi tonya mongo sala ningi mongo rengi mongo tingi nangaroi tingi kingi tanga mangi toyo sala bapa কথা কোন ঠিক কি না এই সমস্ত বাঙালির আত্মা বিন্দু মাত্র নিরন্তর যদি থেকে থাকে এই অবস্থা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আওয়াজ দিয়া কথা ঠিক করে আরে তাকবীর আরে তাকবীর বন্ধ বীরের আস্তানা বন্ধ বীরের আস্তানা আরে পর্দানের মা আরে যুবক ভাই বৃদ্ধ বাবা জিও না মাত্র দিন শেষে কিন্তু এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমরা কথা কোন ঠিক কিনা আরে কবরের মধ্যে কোন দলের কথা চলবে না কোন পীরের কথা চলবে না কোন বাবার কথা চলবে না আরে বাবার পীরের মুরিদ এমন মুরিদ বন্ড মুরিদ অন্ধকারে বাতি নিভাইয়া মাথার মধ্যে চুলের জ্বর গায়ের মধ্যে সালার জ্বর হাতের মধ্যে গামছার পর নারী পুরুষ একসাথে হইয়া আমার নিজ চোখে দেখা বাতি নিভাইয়া দিছে ঘরের ভিতরে একলগে হইয়া জিকির করে হুকুর হুকুর কথা কোন ঠিক কিনা হুকুর হুকুর জিকির কইছে আমি এডি বাইনা কইছা আবার রাগ হইতেছেন না মঙ্গ তিঙ্গি নাঙ্গারই তিঙ্গি কিঙ্গি টাঙ্গ মাইঙ্গে দয়া মঙ্গ সালা নিঙ্গে মঙ্গ রেঙ্গে মঙ্গ তিঙ্গি নাঙ্গারই তিঙ্গি কিঙ্গি টাঙ্গ মাইঙ্গে দয়া সালা বাবা কথা কোন ঠিক কিনা আছে না এমন আমি তো প্রমাণিত দেশ সফর করি আমি যদি চোখে দেখছি আমরা প্রমাণ ছাড়া কথা বলি না আরে পীর মুরিদি আমি করি আমার বাবা মাওলানা শাহাবুদ্দিন জিহাদি 10 লক্ষ মুরিদ আছে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া সহ পীর মুরিদি আমরাও করি পীরের বিরুদ্ধে খালি কই কোন পীরের বিরুদ্ধে কই যেগুলো বন্ধ যাদের কাছে গেলে নামাজি বেনামাজি হয় এদের বিরুদ্ধে কইতাম না কোয়েমকার বিরুদ্ধে কথা কোন ঠিক কিনা কয়ে কোন রাঙা মামহা দিছে সমনি নিয়ে তুমি গমনা গানা মমতের জানানি নম মাশাআল্লাহ আই আই দুরি বাবা বন্না বাবা লেংটা বাবা শাহালি বাবা দেওয়ানবাগি বাবা চন্দ্রপুরি বাবা কথা কোন ঠিক না ওই নানা মেঙ্গের পমরেঙ্গে দৌড় ওই নামের পমরেঙ্গে দৌড় রব্বুল আল্লাহ ইজ্জতে কথা কোন ঠিক না এই সমস্ত বাঙালির আত্মা বিন্দু মাত্র নিরন্তর যদি থেকে থাকে এই অবস্থা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আওয়াজ দিয়া কথা ঠিক করে আরে তাকবীর আরে তাকবীর বন্ধ বীরের আস্তানা বন্ধ বীরের আস্তানা ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আরে তাকবীর আলহামদুলিল্লাহ তারা সবাই ইসলামের এক একত্ববাদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ সবাই লিল্লাহি তাকবীর একটা ভাব আসছে না শরীরে বাজান না আমরা আবার বক্তারা ভাব সারা কইছি না ভাব সারা চলি না শ্রোতাগর হালত বুঝে পরে আমার গলা দিয়া রাও ভাই কথা কোন ঠিক কি না আর বক্তার কন্ডিশন বুঝাও শ্রোতারা বসে কথা কোন ঠিক কি না এই সব কিছু সমন্বয় কইরাই আমল ঈমানের পথে আগায় যেতে হবে আওয়াজ দিয়া কোন ঠিক কি না এই জন্য বলি রে যুবক ভাই এই বৃদ্ধ বাবাজি পর্দানের মা চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও কিসের বেপরদা অবস্থায় চলো গো এই বেপরদা অবস্থায় চললে আমার মালিক তোমাকে ছাড় দিবে না আরে যুবক ভাই আরে দুর্গাপুরের বাবাজি একটু খেয়াল করে শোনো আবু বকর সিদ্দিক আয়েশা যখন বলেন ভাই বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে জপলে কাফের ঈমানের গোষ্ঠীরা তোমাকে একটু কষ্ট কমায়া দিত বলেন না রে না আমি যত আল্লাহর নাম যদি আমার ঈমানের পাওয়ার বাড়ে আমার ততই মজা লাগে বেঈমানের গোষ্ঠীদের আযাব আমি বেলালের কাছে কোনো আযাব মনে হয় না আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালকে দেখে আসলাম কাফের বেঈমানের গোষ্ঠীরা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অসহ্যনীয় আযাব দিতেছে যন্ত্রণা দিতেছে সহ্য করা যায় না আমি আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলাম না নবী ডাক দিয়া বলে এখন তুমি কি করতে চাও আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে আমি আবু বকর বেলালকে কি না আযাদ করে দিতে চাই ইসলামের পথে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে আবু বকর
তুমি যখন আযাদ করতে যাইবা গো, এই আযাদের মধ্যে আমি মুহাম্মদকেও শামিল রাখিও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে কিনা আযাদ করে দিল, যত দিয়া কাফের কিনছিল তার ডাবল দিছে। আহারে দিন ইসলামের পথে খরচ করছে, আর এখন 1.5 টাকা 2 টাকা দিতে গেলে আমার গা চলে। আরে বখিল, আল্লাহর জান্নাতের কেন পাবে না? কথা কোন ঠিক কি না? তারা ইসলামের পথে সব বিলীন করে, সব বিলীন করে, লাস্টে পর্যন্ত আবু বকর সিদ্দিকের নুনের বাটিটা, লবণের বাটিটা ইসলামের পক্ষে দিয়ে দিয়েছে, ইসলামের পথে জিহাদের জন্য দিয়ে দিয়েছে। এরে বান্দা, আরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, আবু বকর হযরত বেলালকে কিনা আযাদ করে দিল। আযাদ করে দেওয়ার পর হযরত বেলাল নবীজির দরবারে চলে আসছে। বেশ কিছুদিন হয়ে যায়, হযরত বেলালকে আল্লাহর রাসূল আযানের জন্য মুয়াজ্জিন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।